পশ্চিমবঙ্গে যে এসআইআরটা শুরু হয়েছিল, তার ফর্ম ফিল আপ হয়েছিল এবং সেগুলো আপলোড করা হচ্ছে, বর্তমানে রানিং চলছে। এই এসআইআর এর ফর্মগুলো এমন এমন জায়গা আছে পশ্চিমবঙ্গের 2208টি বুথে একদম সম্পূর্ণ একটা কোনো মৃত ভোটার নেই, একটা বাইরে যাওয়া ভোটার নেই, একটা কোনো রকমের কোনো অঘটন ঘটা একটা ভোটার নেই। যেটা ইলেকশন কমিশন থেকে বোঝা যাচ্ছে যে এরকম 2208টা বুথ থেকে এরকম ফর্ম জমা পড়েছে। তো তারা কি সেই বিষ্ণু ভগবান যখন ওই সমুদ্র মন্থন করেছিল তখন যে অমৃত উঠেছিল, সেই অমৃত কি এরা সকলেই পান করছে? এই এসআইআর শুরু হওয়ার পরে পশ্চিমবঙ্গ থেকে কাতারে কাতারে লোক বর্ডারে গিয়ে লাইন দিয়ে যেখান দিয়ে খুশি সেখান দিয়ে গিয়ে তারা পালানোর চেষ্টা করছে। তো এর মধ্যে সবথেকে বেশি দক্ষিণ 24 পরগনার যে বুথগুলি আছে, এই সব বুথগুলি থেকে এই রিপোর্টটা বেশি এসছে। তো এসব দক্ষিণ 24 পরগনার যে বুথগুলি থেকে এসে এখানে কি কোনো একজন অবৈধ ভোটার ছিল না, একজন বাংলাদেশি ভোটার ছিল না, বা সেখানকার একজন ব্যক্তি মরেনি? তারা কি অমৃত পান করেছিল? নাকি এই গত বছর প্রয়াগরাজে যে মৃত্যুকুম্ভ যেটাকে মমতা বলেছিল, যেখানে মহাকুম্ভের স্নান হয়েছিল, সেখানে গিয়ে ডুবকি মেরে এসেছিল, যে সেখানে সেজন্য তাদের মৃত্যু হয়নি? কি মনে হয়? এই নিয়ে শঙ্কর ঘোষ মুখ খুলেছে। শুনলে অবাক হবেন, পশ্চিমবঙ্গে 2208টি বুথে 100% ভোটার এই এসআইআর এর এনুমারেশন ফর্ম তারা ডিস্ট্রিবিউটেড হয়েছে এবং সেই ফর্ম ফিল আপ হয়ে বিএলওর মাধ্যমে নির্বাচন কমিশনে জমা পড়েছে। অর্থাৎ এই সময়কালে এই 2208টি বুথ যারা অমরত্বের সন্ধান পেয়েছেন, সেখানে একজনও ভোটার মারা যাননি, একজনও ভোটার শিফট হয়নি এবং একজনও ভোটার তারা কোথাও চলে যাননি। এই রকম অদ্ভুত 2208টি বুথ নির্বাচন কমিশন তারা চিহ্নিত করেছেন। আমি বলতে পারবো না এর বাইরে আরও এই ধরনের কতগুলি বুথের সংখ্যা পাওয়া যাবে যেখানে সমস্ত ভোটাররা একটা অমৃত কুম্ভের কারণে তাদের কারো মৃত্যু হয়নি। পশ্চিমবঙ্গের ডেথ রেট হচ্ছে 5.6%-এর কাছাকাছি। সেই জায়গায় দক্ষিণ 24 পরগনা জেলাটির নাম মাথায় রাখবেন, সেখানে সর্বাধিক এই বুথ রয়েছে যেখানে 100% এনুমারেশন ফর্ম তা ফেরত এসছে, অর্থাৎ কোনো ধরনের ভোটারের ডেথ, শিফটেড এই ধরনের বিষয়গুলো ঘটেনি। ফলে আমি অনুরোধ করব যে এই বুথগুলোকে নিয়ে নিশ্চিতভাবে গবেষণা হওয়া প্রয়োজন, কারণ একটি বুথে কোনো ভোটার মারা যাননি, কোনো ভোটার শিফট হয়নি, এই ধরনের আজব ঘটনা বুঝি পশ্চিমবঙ্গেই সম্ভব। এসআইআর নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর চিৎকারের কারণ হচ্ছে আজকে 17,000 এইরকম বুথ যেখানে ডাটা ট্যাম্পারিং করা হয়েছে এবং আইপ্যাকের মাধ্যমে বিএলওদেরকে হয় ভয়ে নয় ভক্তির মাধ্যমে তাদেরকে দিয়ে এই ধরনের ফর্ম ফিল আপ করানো হয়েছে। তাহলে শুনলেন তো যে 2208টি বুথে 100% ব্যক্তি সেখানে ফর্ম ফিল আপ করেছে। এসব কারণে ওই অভিষেক ব্যানার্জি 7 লাখ ভোটে, 7 লাখ একটা দুটো নয়, 7 লাখ ভোটে জিতেছে। কারণ সেখানে কোনো মানুষের মৃত্যুই নেই, তারা অমরত্ব পেয়েছে।
তারা অমৃত পান করেছে, যার জন্য সেখানে আর কোনো মৃত্যু নেই। এই হয়েছে মূল ঘটনা। এবার দেখার বিষয় নির্বাচন কমিশন এটার পরিপ্রেক্ষিতে সেই বিএলওদের কি স্টেপ নেয়, বা সেই সব বুথগুলোর আবার পুনরবিকারে যাচাইকরণ হয় কি না, এটাই এখন দেখার আমাদের নির্বাচন কমিশনের কাছে। কি বলেন আপনারা? এ বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।